ওগুলা গরিব শরীফ ওগুলা সবসময় ডেকাডেকি করে, ওইলের কথা ওই ভোটের আগ পর্যন্ত শোনা খায়, ভোটের পরে তারপরে আর ওইলের কথাটা শুনতে নাই, বুঝছিস? বল ভাই কিসের দলের ভাই? ও বল ভাই রে, তোমার বিরোধী পার্টি যাবে, এটা হবে নাকি? এটা যেহেতু জিতিস তাহলে এই স্কুলের মিড ডে মিলের যে পুরান দলটা আছে না, ওটা বাদ দিয়ে যে আমার নতুন দলটা দিব ঢুকিয়া কইছো মুই লেখ রে দা। হ্যাঁ, তপনদার পার্টির ঝান্ডা তোর বাড়ি কারে? আরে চুপ কর। আরে প্রথমে আমার বাড়ি দুইটা মিটিং, প্রথমে ওই রজতদার হবে আর রাত্রি বেলা ওই তপনদার হবে। ওই কারণে ওই দুইটা ঝান্ডা লাগে রাখছো, বুঝছিস? ওই রজতদার প্রথমে হবে, রজতদার দেখ লাগে রাখছো, আর সন্ধ্যেবেলা ওই তপনদার হবে না, তখন তপনদার ঝান্ডা লাগে রাখি। তুই কি মরবু নাকি রে? তুই কি মারিবে চাস? আরে পাগলা, আমরা তো সাধারণ মানছি, খায় কোটি মরুক, যেদি জল যাবে আমরা ওদি ছাতা ধরবো। বাপের ঘর, তোমার মিটিং কতক্ষণে চালু হবে রে? আরে এই বুড়ে গীতি এলা ভোট দেওয়ার বয়স আছে রে? নেতা মানছি, এই ভোটের সময় চিকে থাকি তুলি আনিও ভোট দেওয়ায়। কি দাদু, কি মিটিং শুনি বেড়াচ্ছেন নাকি? আরে দাদু, মিটিং তো মোর ভাল, মোর হল চা বিস্কুট খাওয়ার তাল, বুঝছি? নমস্কার বন্ধুগণ, মই রজত, তোমার সগার প্রিয় ফেলানি নামে পরিচিত। তা মই তোমাক প্রতিশ্রুতি দিবেন নাকছং। তুই যে প্রতিশ্রুতি দে না কা, বুঝছিস? কাজটা তো করবো মোর বালটা, নেতাগুলো ধর্ম হয়ে ওইটা, বুঝছিস? না না, এবার মই কাজ করিম। শোনো, মই কি কম, বিবাহিত ভাইগুলোর জন্য, হ্যাঁ, সারাদিন মনে করো মাইয়ের সাথে ক্যাটকাটি ব্যাটকাটি এলে করার পরে সারাদিন পরিশ্রমের পর যখন তোমরা বাজার গিয়ে মাল খাবার নাকছেন, অল্প হালকা প্যাক মারি দিয়ে আসিয়ে বাড়ি থাকলেন, তখনও মাইয়ের ক্যাটকাটি। কি ক্যাটকাটি? যে সবার প্রাইভেটের পয়সা দেওয়া খায়, বাপমাও একটা মাতালের সাথে বিয়ে দিলে কালি থাকি সংসারের সব পয়সা মোর হাতও তুলে দিবেন। এই যে একটা কঠিন বাস্তবতা, এই কঠিন বাস্তবতার সম্মুখীন হইতে গেলে সমস্ত পুরুষের যে একটা ভিতরে যে একটা জ্বলনশীল একটা পদার্থ তৈরি হয়, সেই পদার্থটাকে রোধ করার জন্য তখন তোমার একটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো যে তোর বাপের টাকায় কি মাল খায় নাকি? এই প্রশ্নটা করার সাথে সাথে বউয়ের মনের মধ্যে ভিতরে একটা অগ্নুৎপাত ধরবে, তখনই সেই অগ্নুৎপাতকে দমন করার জন্য আরো একটা প্রশ্ন ছুড়ে দিতে হবে। কি প্রশ্ন? প্রশ্ন হলো যে বিয়ের সময় তোর বাপ দাবি হিসেবে কত টাকা দিয়েছে? এই প্রশ্নটা যখনই করবেন তখনই তোমার মাইয়া কান দিয়ে কবে কি এই সংসারে মুই আর থাকিবি না, মুই আর তোমার কোনোদিনও কোনো কিছু কম না, বাস তোমার পায়ে গেলেন তোমার লাইফ টাইম লাইসেন্স মাল খাওয়ার। এই ধরনের সূক্ষ্ম সংসার ভাঙার যে ট্রিকগুলি আছে, সেই ট্রিকগুলির জন্য তোমার শেখানো হবে। একটা কার্যালয় খুলে দিই, গ্রামীণ কার্যালয়, যেটা তোমরা এই ধরনের ট্রিকগুলো শিখে পাবেন। বাস বাস বাস, আমি চললাম, আমার আর একটা মিটিং আছে। আরে তোর ঝান্ডা উলিয়ে তখন তো আসি হচ্ছে সর্বনাশ। গু তো দেখছো, মিটিং বাড়ি আসু শান্তি নাই তো, যেটি সেটি হাগা মারে যা গু ঠু একাই একাই। সর্বনাশ বদি, তুমি এটা কি করে লিখছেন? ওর মতো নেতা থাকতে তোমরা গুগল লিখছেন? দেখছিস, ভোটের সময় নেতা গু ফেলায়, অন্য সময় নেতা দেখায় পাওয়া যায় না। তো নমস্কার বন্ধুগুলা, তো তোমরা তো তোমার ভোট জিতেন, এবারে বাড়ি মুই 3টা করে হাগার ঘর বানিয়ে দিন। 3টি আর ওকে? তো প্রথমেরটা হচ্ছে কষা হাগা, ঠিক আছে? যার যার কষা হাগা, তার মনে করো এখন কুতি হাগার লাগবে, তার সময় লাগবে না, যার জন্য ওইটা। আর দ্বিতীয় ঘরটা হচ্ছে পাতলা হাগার জন্য, ঠিক আছে? তো পাতলা হাগা যার যার হয়, তার তো বেশিক্ষণ সময় হাগার ঘরতে যায়, যেহেতু হাগার ঘরত বেশি টাইম স্পেন্ড করবে, তার জন্য মুই একটা টিভির ব্যবস্থা করে দিন। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে যার ক্ষুদ্র হাগা, মানে কি অল্পখানা হাঁকবে আর মোবাইল টোবাইল টিপবে 20 মিনিট, তারপরে আরো অল্পখানা হাঁকবে, তার জন্য হচ্ছে 3 নাম্বারটা। তারে তুই জিতলে আমার ওই বাড়ির কাঁচা রাস্তা কান্না পাকা করে দিস। রাস্তা বলে রাস্তা সব ডিজিটাল হয়ে যাবে, চিন্তা করেন না। বর্ষার দিন যাতে ঠ্যাঙত কাজে না পড়ে, সব অটোমেটিক হয়ে যাবে। বর্ষার দিনে দেখা যাবে একদম লোহার রাস্তা, আর গরমের দিন যাতে ঠ্যাঙত গরম না লাগে, তার জন্য গরমের দিন মানে বরফের রাস্তা হয়ে যাবে, বুঝছে? দাঁড়িয়ে হ্যাঁ, এমন রাস্তা কি হয়? তুই পাগলা নাকি তুই? শোন, মুই কি কম, বড় নেতা তো তুই হইস না, কিছু দিবের পা বা না পা ঢপ তোক দেওয়া লাগবে। আর এই মাল হলো ঢপের মাস্টার। আরে ভাই, তুই তো মোর ভাই রে, তুই মোর ভাই। চল তোকে ভাত খাওয়াই, ভাত খা। হ্যাঁ, শালার ঘর গেল না গেল গেছে ভাত মারাছি। মানুষের সামনে ভাল দেখালু,
আর ফাঁকা দানি টিকে ছটালু আছে না, হ্যাঁ ভালো করিয়ে। আচ্ছা এই মালটা কি ওকে ভোট দিবে নাকি না? হ্যাঁ নেতা উনিকে দিবে। হয় হ্যাঁ গিয়ে মানে বড় বাড়ি গেছে বুঝছিস, হ্যাঁ কটা চ্যাংড়া বাংড়া নিয়ে হ্যাঁ। এখানে কেকড়ান দিয়ে দে মালটা। তোমরা নেতার ঘর নিজে নিজে থাকবেন ভাল, আর আমার মাথাত কাটল ভাঙি খাইবেন, উলিয়ে দিন বেলা এলা শেষ। তোমরা নেতাই নেতাই নিজে নিজে মরো, আমরা কেরে ডাঙাডাঙি করি তো আমার এই, কিভাবে ধরছিস? কিছু না নেতা। ওই নেতা আরে বৌদির ঘর, কি সৌভাগ্য আমার। আইসো আইসো আইসো, বসো বসো বসো। হ্যাঁ মুই কি কং কোন না আদেশ দাও তোমরা। এবার ভোটটা বল তোকে দেমো। একদম একদম হ্যাঁ? হ্যাঁ যেহেতু জিতিস হ্যাঁ। তাহলে এই স্কুলের মিড ডে মিলের যে পুরান দলটা আছে না, হ্যাঁ। ওটা বাদ দিয়ে যে আমার নতুন দলটাক দিব ঢুকিয়া কইছো। মুই লেখি তুই তোমার নাম এলি আর কোয়া কাজ দেখো তো তোমরা খালি জিতেন নাম মুখ জিতেন মুই তোমার নাম লেখি দিই তো। তাহলে এবার তুই গ্যারান্টি জিতবি। হ্যাঁ বাস। আচ্ছা মুই ফির কি করবো মনে আছে তো? হ্যাঁ মালিক মনে আছে। হ্যাঁ হ্যাঁ মনে আছে। কোন তোমরা? ঘটনা হচ্ছে যে তোর তো ফির ভাই হয়, হ্যাঁ তুই যদি ফির না করিস। বল ভাই কিসের রঙের ভাই? ও বল ভাই রে, তোমার বিরোধী পার্টি যাবে, এটা হবে নাকি? এটা কি করে বোতল আজকে ঢুকে দিব ওকে? আগে পার্টি তারপরে। হ্যাঁ আচ্ছা ঘটনা হচ্ছে যে এই 200 টাকা দেন বুঝছিস, হ্যাঁ আজকে সন্ধ্যাবেলা খাই আনিস। আচ্ছা ঠিক আছে দাও। ধর হ্যাঁ দাও। এটা মার দিস। হ্যাঁ ঠিক আছে বাড়ি গেল, বাড়িতে হবে এলা। হ্যাঁ হ্যাঁ এই শালা খোর বাচ্চা। আগে আজকে তাহলে তুই শালা বিরোধী পার্টিতে কেন যাবি শালা? কি হইছে কি হইছে? তামিলনাড়ু তুই বিরোধী পার্টিতে কেন গেছিস? কে তো শালা কুড়ার দম নাই শালা, তুই আয় শালা, তোর দম থাকে তো আয়। অন্য পার্টিতে তুই যাস তোর তোর কেটে রেখে দেবো শালা। গরম মাছ কোন মাছ? কি শুরু করছিস রে? তোমরা নিজের ভাই ভাই অনেক মানুষের কথা শুনিয়ে দাও। এই শালা বিরোধী পার্টিতে যাই। আরে হ্যাঁ আমি যাব, কি করবি না তুই কি করবি? ওকে শালা কেটে রেখে দেব কেটে। তাহলে আর কি করবে? বলে মরু। দেখছেন ওই দেখো দেখো, এই দুইজনের দুই টিকে টিকে কি মিল? হ্যাঁ আর এই দুই মুখী সাপের কথা শুনি তোমার দুইজনের ভাই ভাই ডাকাডাকি করেন। হ্যাঁ কি করে? হ্যাঁ কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন হ্যাঁ বড় করছি। আরে বাবা কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা ব্যাপারটা কিন্তু কেমন হয়ে গেলে, বিরোধী পার্টির নেতা আসি তোমার একটা কোনো কংগ্রেচুলেশন জানায়। পাগলা বিরোধী পার্টি কোটে আগত ছিল বিরোধী, এরা তো আমার দলের লোক হয়ে গেল না। না 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 না, উনি যদি থাকে তাহলে মুই থাকিম না, কিন্তু কয়া দিলুম মুই। ঠিক আছে যা তুই। ও দাদা হ্যাঁ ইনি অনেকদিন থেকে পার্টি ছিল, ইনি ছাড়ি দিবেন তোমরা? শোন, রাজনীতির একটা মেন উদ্দেশ্য কি জানিস? যেই লোকের পিছনে 10টা লোক থাকবে তাক দেখাইলে আমার লাভ আছে। উইয়ের পাশে কয়টা লোক আছে? আর ইয়ে দেখাইলে মনে কর ইয়ের পুরো পার্টিটাই মোর পার্টি চলে যাচ্ছে, তাহলে একটা ফায়দা আছে না? তার মধ্যে উইয়ে যদি আমরা কিছু ছায়া ঠায়া ফেলায়, পার্টি এস্টাবলিশ পার্টি, বুঝিস না? ওই জন্য জামায় ভালোটা। ওরে শালা বেইমান, বেইমান কোন থাকা। নেতা বাড়িতে আছেন? কি নেতা মোর মিড ডে মিলের ব্যাপারটা দেখলেন না? হ্যাঁ লোকগুলো দেখে যাচ্ছে তোমার। কোন লোক? ওগুলা গরিব শরীফ, ওগুলা সবসময় ডেকাডেকি করে। ওইলের কথা ওই ভোটের আগ পর্যন্ত শোনা খায়, ভোটের পরে তারপরে আর ওইলের কথাটা শুনতে নাই, বুঝছিস? কোনো চিন্তা করিস না, তুই চুপচাপ বাড়িতে বসির, ওইলে শিখিয়ে এমনি চলে যাবি।